যে সেই আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি, তাহলে তো আমার কথা আবার অন্যভাবে শুরু করতে হয়। জি। তবু আমি আপনার ওই সেই আগুন সন্ত্রাস না, এখন যেটা হচ্ছে বাংলাদেশে সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের যে আপকামিং ইলেকশন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটাকে অনিশ্চিত করে তুলবার জন্য, সেই নির্বাচনটাকে আপনার না হতে দেওয়ার জন্য যে 13 তারিখে আপনার লকডাউন 4 দিনের জন্য। আবার আমি দেখলাম আমাদের অভ্যুত্থানের যারা শক্তি তারাও 11 তারিখ অর্থাৎ আজকে আপনার 8 দফা দাবিতে প্রোগ্রাম করলো। জি। এখন আমি বলতে চাচ্ছি না যে আজকে যারা সন্ত্রাস করেছে বা গতকালকে যারা সন্ত্রাস করেছে, এই সন্ত্রাস কে যদি আমরা মনে করি যে যে দল ফ্যাসিবাদ এর তকমা নিয়ে এবং পরাজিত হয়েছে, বাংলাদেশে বিদায় নিয়েছে, সেই দল এই সন্ত্রাসের সাথে জড়িত, এটা নির্দ্বিধায় বলে যায়, বোঝা যায়। কিন্তু 11 তারিখে যদি আপনি প্রোগ্রাম দেন যে 8 দফা দাবিতে মাঠ কাঁপানোর প্রোগ্রাম দেন, তখন কিন্তু 13 তারিখে যারা প্রোগ্রাম দিয়েছে তারাও বলতে পারে বা জনগণের কোনো অংশ বলতে পারে যে 11 তারিখের পক্ষই এই কাজগুলো করছে। যদিও আমি মনে করি না, যেহেতু 11 তারিখের পক্ষ হলো অভ্যুত্থানের শক্তি এবং তারা নির্বাচনটা করতে চাচ্ছে, কতগুলো ইস্যুস তারা সামনে দাঁড়িয়েছে। না, তার মানে হেলাল ভাই আপনি কি বলছেন যে 11 তারিখের যারা কর্মসূচি দিয়েছে এবং 13 তারিখে যারা কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, এদের মধ্যে একটা রাজনৈতিক সংযোগ রয়েছে, যে সংযোগটি নির্বাচন কেন্দ্রিক? এইটা অনুমান করা যায় এই কারণে যে যেহেতু নির্বাচনটা 11 তারিখ যারা প্রোগ্রাম করছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, অভ্যুত্থানের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আর 13 তারিখের ওরা বলছে যে আমরা 4 দিনের লকডাউন দিব। তাহলে এর আগে যদি অভ্যুত্থানের কোনো শক্তি এরকম আপনার মাঠ কাঁপানো প্রোগ্রাম দেন, তাহলে তো আসলে বিষয়গুলো মানে হয় কি 13 তারিখের শক্তি একটা মাইলেজ পাওয়া যায় যে আমরা করিনি, ওরা করেছে, তাদের প্রোগ্রাম সফল করবার জন্য। সেজন্য প্রত্যেকটা অভ্যুত্থানের শক্তির রাজনৈতিক দলগুলো বিবেক বিবেচনা করে প্রোগ্রামগুলো থ্রো করতে হবে। জি। আমাদের যে আলোচনার টেবিলটা রয়েছে, সরকার বলেছে আজকে 3-4 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দিবে, এবং সরকার একা সিদ্ধান্ত দিতে পারে না একথাও কিন্তু বিএনপি বলেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত দিবেন। দ্যাট মিনস উই আর ইন এ টেবিল টক, উই আর ইন এ ডিসকাশন। সুতরাং এখন আপনি ডিসকাশন থেকে বেরিয়ে এসে এই প্রোগ্রামগুলো দিলে পরাজিত শক্তি কিন্তু একটা মাইলেজ পেয়ে যায়।